আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটার এই বেসিক কাজের টিউটোরিয়ালের মধ্যে এই ফুলের টিউটোরিয়ালটা আমি আজকে করে দেখাবো। ফুলটা কিভাবে তৈরি করবেন এবং কত রকমের ফুল আছে সব ফুলের টিউটোরিয়ালগুলো কিন্তু আমি পরপর আপলোড করে দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এখন দেখুন আমি এই ফুলটা তৈরি করব। তো ফুল তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, উলের সুতা দিয়েও করা যাবে। যারা নতুন কাজ শিখবেন তারা উলের সুতা দিয়ে করতে পারেন, আর যে কোনো সুতা দিয়ে করলেই হবে। তো আমি এখানে সামারিয়ান সুতা দিয়ে করে দেখাবো আজকে। তো প্রথমে স্লিপ নোট নিয়ে নিলাম, আপনারা তো স্লিপ নোট করতে পারেন। তো স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব এখানে 5টা, 1 2 3 4 5। এই যে 5 চেন করে নিলাম। 5 চেন করে নিয়ে প্রথমে যে চেন করেছিলাম এই যে দেখুন এই চেনের ভিতরে কাঁটাটা নিয়ে আমি স্লিপ নোট করে নিলাম অথবা স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে যে ছোট্ট একটা সার্কেল তৈরি হলো অথবা ছোট্ট একটা রাউন্ড তৈরি হলো, এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি কাজ করব। তো এই রাউন্ডের ভিতরে আমি টোটাল 12টা ডাবল কুশি করব। প্রথমে আমি কিন্তু 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে এখানে। তাহলে টোটাল আমি 12টা ডাবল কুশি করে নিব। 12টা ডাবল কুশি করে নিয়ে আমি 4টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করব, অর্থাৎ 4টা পাতা দিয়ে একটা ফুল তৈরি করে নিব। আপনারা যদি এটা 4টা পাপড়ি অথবা 5টা পাপড়ি অথবা 3টা পাপড়ি করতে চান তাহলে এখানে ডাবল কুশির সংখ্যা কম বেশি বাড়িয়ে নিয়ে করতে হবে। আমি যদি এখানে 3টা পাপড়ির ফুল করতে চাইতাম তাহলে এখানে ডাবল কুশির সংখ্যা নিতাম 10টা, আর যদি 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করতে চাইতাম তাহলে এখানে আমি 14টা ডাবল কুশি করে নিতাম এই রাউন্ডে। করে নিয়ে তারপরে হচ্ছে 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে নিতাম। তো এখানে আমি 4টা পাপড়ির একটা ফুল তৈরি করব, যার জন্য এখানে আমি 12টা ডাবল কুশি করে নিয়েছি। এই যে দেখুন 12টা ডাবল কুশি করে নিয়েছি টোটাল। তো প্রথমে যে 3টা চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে একটা রাউন্ড তৈরি হবে। এই যে দেখুন জয়েন করে নিলাম, নিয়ে একটা রাউন্ড তৈরি হলো। তো এই রাউন্ডে কিন্তু আমি এই ফুলের পাপড়িগুলো করব। তো কীভাবে করব দেখুন এখানে। তো প্রথমে আমি 3টা চেন করে নিব। এই যে 3টা চেন করে নিলাম। পরবর্তী যে স্টিচ অথবা পরবর্তী যে ডাবল কুশি সেই ডাবল কুশির উপরে আমি একটা ডাবল কুশি করব। তার পরবর্তী যে স্টিচ সেই স্টিচের উপরে আর একটা ডাবল কুশি করব। এই যে দেখুন পরপর 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী যে স্টিচ সেই স্টিচে আমি জয়েন করে দিলাম। দিলে এখানে দেখুন একটা পাপড়ি আমার হয়ে গেল, একটা ফুলের পাপড়ি হয়ে গেল। আবারও এখানে 3টা চেন করে নিব। একইভাবে কিন্তু আমি এই 4টা পাপড়ি করে নিব। নেক্সট স্টিচের উপরে আমি আবার একটা ডাবল কুশি দিব। তারপরের স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি দিব। দুইটা ডাবল কুশি দিয়ে নিলাম। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী স্টিচের উপরে যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এই যে দেখুন আরেকটা পাপড়ি আমার হয়ে গেল। তো এখনও আরও 2টা পাপড়ি বাকি আছে। তো আবারও আমি 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে পরবর্তী স্টিচের উপরে আবার একটা ডাবল কুশি, তার পরবর্তী স্টিচের উপর আরেকটা ডাবল কুশি। এখন আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে পরবর্তী স্টিচের উপরে সিঙ্গেল কুশিতে জয়েন করব। তো এভাবে করে কিন্তু 4টা 5টা 6টা আপনারা যতগুলো পাপড়ি করতে চান ঠিক একইভাবে একই নিয়মে করে নিতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে 4টা পাপড়ি দিয়ে একটা ফুল করে নিচ্ছি, কিন্তু 5টা পাপড়ি দিয়ে ফুল করলে বেশি সুন্দর দেখা যায়। তো আপনারা চাইলে 5টা পাপড়ি দিয়েও করে নিতে পারেন।
তো আশা করি বুঝে নিয়েছেন কিভাবে এই ফুলটা তৈরি করতে হবে। এই ফুলগুলো আপনারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারেন, ছোট বাচ্চাদের জামার উপরে লাগাতে পারেন, যে কোনো কাজে আপনারা এই ফুলগুলো তৈরি করে লাগাতে পারেন। তবে অসম্ভব সুন্দর দেখা যায় এই ফুলগুলো তৈরি করার পর। তো দেখুন আমার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে, সম্পূর্ণ ফুলটা তৈরি করে নিয়েছি। তো এভাবেই কিন্তু ফুল তৈরি করে নিতে হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবার অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দিনে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা এত সময় দেখছিলেন সাবার খুশি পাঠশালা। ধন্যবাদ সবাইকে।